সাউথ ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 চলচ্চিত্রটি মুক্তি পেতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। কেননা চলচ্চিত্রটি ডিসেম্বর মাসের 5 তারিখে মুক্তি পাবে গোটা বিশ্বে। যার প্রেক্ষাপটে এরই মধ্যে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করে দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। তাছাড়া চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশে আসার পর চলচ্চিত্রটি দেখার জন্য এরই মধ্যে অপেক্ষায় তার ভক্তরা। কেননা চলচ্চিত্রটি ট্রেলারটি মুক্তির পর চলচ্চিত্রটি নতুন করে ভক্তদের মধ্যে আলোচনা এসেছেন। তাই তো অবশ্য ধারণা করা যায় প্রথম দিন বক্স অফিসে বাজিমাত করবে চলচ্চিত্রটি। অন্যদিকে সম্প্রতি জানা যায় গোটা বিশ্বে 12,000 সিনেমা হলে দেখা যাবে চলচ্চিত্রটি। তাছাড়া চলচ্চিত্রের প্রথম শো ভোর 6টা থেকে শুরু করা হবে বলে জানা যায়। তাই তো আপাতত আল্লু অর্জুনের ভক্তরা অপেক্ষায় আছে তার এই চলচ্চিত্রের প্রথম শোটি দেখার জন্য। যদিও আল্লু অর্জুনের ফ্যান বেজ অনেক বড়, তাই তো ধারণা করা যাচ্ছে চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক আকারে চলচ্চিত্রটি বক্স অফিসে রাজত্ব করবে। প্রসঙ্গত আল্লু অর্জুনের পুষ্পা 2 চলচ্চিত্রে তার বিপরীতে রাশ্মিকা মান্দানাকে অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রের প্রথম খণ্ডে যে সকল কলাকৌশলীরা অভিনয় করেছিলেন মূলত সে সকল কলাকৌশলীদের চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডেও দেখা যাবে। পাশাপাশি অবশ্য নতুন করে আরও 2-1টা ক্যারেক্টার যোগদান করা হবে বলে জানা যায়। তাই তো অবশ্য অনুমান করা যায় যে চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে নতুন কিছু থাকবে। অন্যদিকে আল্লু অর্জুন মাত্র কয়েকটা দিন পর তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন বলে জানিয়েছে। কেননা আপাতত এই তারকা পুষ্পা 2 চলচ্চিত্রের প্রমোশনালের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। তাই তো এই তারকা পুষ্পা 2 চলচ্চিত্রের মুক্তির পর তিনি তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন বলে জানিয়েছে। কিন্তু আগামীতে কোন নির্মাতার চলচ্চিত্র অভিনয় করবে এই তারকা তা অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি। কেননা এই তালিকায় অবশ্য দক্ষিণী চলচ্চিত্রের বড় বড় অনেকগুলো পরিচালকের নাম রয়েছে। তাই তো আল্লু অর্জুন তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দেওয়ার পরই জানা যাবে চলচ্চিত্রের নির্মাতা কে হবে। সোভিয়েট জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা আল্লু অর্জুনের পুষ্পা 2 চলচ্চিত্রটি কতটি সিনেমা হলে দেখা যাবে। ফলে বিষয়টি নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট।